অবস্থা দেখো বন্ধুরা, এই যে বাজার থেকে এই কুলপো শাকগুলো 20 টাকা করে পাটি নিয়ে এসেছি। তো প্রত্যেকটা শুকিয়ে গেছে, খাওয়ার লোক নেই। আর আমার সত্যি কথা কুলপো শাকের গন্ধ একদম আমি নিতে পারি না। আর ওদেরকে বলে না তুমি খাও, কেউই খেতে চায় না কুলপো শাক, যার জন্য অবস্থা দেখো হলুদ হলুদ হয়ে পেকে গেছে, এবার ফেলে দিতে হবে। আর শসা, গাজর, টমেটো এগুলো তো রয়েছে, আর পেঁপেও রয়েছে। এবার কি কি সবজি আছে তোমাদেরকে তো দেখালাম। তারপর দেখো এই যে কাতলা মাছ নিয়ে চলে এসেছে। আর আমি বলছিলাম যে মাছের মাথা দিয়ে চচ্চড়ি খাবে বলছিল আমার বর, তো তার জন্য একেবারে একটা বড় সাইজের মাছের মাথা নিয়ে চলে এসছে। আর আমি এখানে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা সব কুচি কুচি করে নিয়েছি। আর এই দেখো পুঁই শাকটা একদম টাটকা, বেশ মোটা সাইজের পুঁই শাকটা নিয়ে চলে এসছে, সঙ্গে টক দই। কাতলা মাছ আনলেই ওদেরকে টক দই দিয়ে কাতলা মাছের যে দই কাতলা হয় ওটা বানিয়ে দিতেই হবে। তো তার জন্য আমি এই যে মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিলাম, নিয়ে এবার এদিকে কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি, মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর মাথাটা কেন বাদ যায় ওটাকেও ভালো করে ফ্রাই করে নেব। তো তারপর আমি দেখো ভালো মতো ফ্রাই করে নিয়েছি। আর অল্প একটু কুমড়ো ছিল আগের দিনে, ওটাকে আমি ভালো করে আগে থেকে ভেজে রেখেছিলাম। যেহেতু 7টার সময় বেরোবে, তাহলে তাড়াতাড়ির মধ্যে এতটা চচ্চড়ি হওয়া সম্ভব নয়। একেবারে মশলা কষিয়ে নিয়ে পুঁই শাক, আলু আর মাছের মাথা দিয়ে চচ্চড়ি বানিয়েছি। যা অপূর্ব খেতে লাগে বন্ধুরা, মাছের মাথা দিয়ে চচ্চড়িটা যাই বলো না কেন দারুণ কিন্তু খেতে লাগে। কারা কারা কাতলা মাছের মাথা দিয়ে পুঁই শাক, কুমড়ো, আলু দিয়ে চচ্চড়ি খেতে পছন্দ করো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করো। আর এইখানে দই কাতলা তো বানাতেই হবে, না হলে আমার মেয়ে আবার পাতেই নেবে না। তো এখানে দই দিয়ে বেশ মশলা কষে মাছ দিয়ে বানিয়ে নিলাম দই কাতলা। তো আমার রান্না একেবারে রেডি, এবার অফিস পাল্টে দেবো। আজকের মতো